খুবই ভালো লাগছে। এই প্রস্তাবটা আমি প্রথম দিয়েছিলাম, বোম্বে যদি ওখানকার মানুষ চড়তে পারে, কলকাতার মানুষ কেন চড়বে। অবশেষে পেয়ে গেছি রেলের এই পাস। প্রথম এসি লোকাল ট্রেন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে গেছে। প্রথম পশ্চিমবঙ্গের এসি লোকাল ট্রেন, তো যার কারণে কিন্তু সাজানো গোছানো সবকিছুই পরিপাটি। জানলাটা খুব পছন্দ হয়েছে। ট্রেনটা কিন্তু দুর্দান্ত করেছে, মানে এটা ধরছি এতটাই ঠান্ডা, মানে আপনি জাস্ট ধরলে ফিল করতে পারতেন। এটাই কিন্তু ফার্স্ট স্টপেজ। অসাধারণ জার্নি হবে আশা রাখছি। শুরু হলো, শুধু এই চারিপাশের কাঠামোটা আলাদা, নিচের সমস্ত কিছু কিন্তু সেম বন্দে ভারতের মতো। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি সম্রাট ছয়ঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায়। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু এসি লোকাল ট্রেন চালু হচ্ছে, আজকে 10ই আগস্ট। আর আজকেই কিন্তু এই ট্রেনের উদ্বোধন, কালকে থেকে কমার্শিয়াল যাত্রা হবে এই ট্রেনের। তো ভিডিওটা খুব ভালো হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন আছি কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে। এখন কিন্তু দাঁড়িয়ে পড়েছি লাইনে, আর এইখান থেকেই পাস দেবে। এই হচ্ছে লাইন, এখানে ম্যাক্সিমাম সব ইউটিউবার রেল ফ্যানরা আছে। দীর্ঘ আধা ঘন্টা দাঁড়ানোর পরে কিন্তু অবশেষে পেয়ে গেছি রেলের এই পাস। আর আজকে এই পাস দিয়ে কিন্তু আমরা এই ট্রেনে উঠবো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে নতুন ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে। এই হচ্ছে আজকে ট্রেন, খুব সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। ওদিকে কিন্তু পাইলটের ইন্টারভিউ চলছে। অবশেষে কিন্তু অনেক দিন পর কিন্তু আজকে এই ট্রেন চালু হয়েছে। একটা কিন্তু আমাদের কাছে একটা আলাদাই আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে প্রথম এসি লোকাল ট্রেন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে গেছে। আজকের এই লোকাল ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটি কিন্তু 12টা কোচ আছে। একদম সামনে হচ্ছে লেডিস, আর একদম পিছনে হচ্ছে লেডিস, আর মাঝখানে সেগুলো হচ্ছে জেনারেল। 9টা জায়গায় দাঁড়াবে, যেমন হচ্ছে দমদম, ব্যারাকপুর, সোদপুর, চাকদা, নৈহাটি, রানাঘাট, এরকম 9টা স্টেশনে কিন্তু দাঁড়াবে আপাতত, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে। আর কালকে থেকে কিন্তু এই ট্রেনে সবাই চড়তে পারবে। এখন সময় 11টা 18, আর এই ট্রেন ছাড়ার সময় হচ্ছে কিন্তু দুপুর 12টা। কিন্তু নতুন কার্পেট লাগানো, আর একটা আলাদাই সাজিয়েছে। আর সাজাবেই না কেন, এই প্রথম পশ্চিমবঙ্গের এসি লোকাল ট্রেন, তো যার কারণে কিন্তু সাজানো গোছানো সবকিছুই পরিপাটি। তো এরপরে ট্রেনে উঠবো, চলো দেখা যাক কিরকম এই ট্রেন। ট্রেনের দরজা কিন্তু খুলে দিয়েছে সামনের দিক থেকে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর এই দিকটায় কিন্তু সমস্ত প্রক্রিয়া হচ্ছে উদ্বোধনী। সারা ভারতবর্ষের রেল ব্যবস্থার আধুনিক বাংলার অন্যতম শ্রেষ্ঠ। তো বন্ধুরা ঢুকে গেছি কিন্তু এসি লোকাল ট্রেনে। আর দেখতে পাচ্ছ সিটিং ক্যাপাসিটিটা যেরকম কিন্তু নর্মাল লোকাল ট্রেনে, সেরকমই কিন্তু এখানটাও সেম। এদিকটা একটা বেশ বড় উইন্ডো রয়েছে, আর এখানটায় কিন্তু লাগেজ রাখার জায়গা রয়েছে, আর সমস্ত ফেসিলিটি কিন্তু দুর্দান্ত। আর এদিকটায় রয়েছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট, মানে যদি কোনো সমস্যা হয় কখনো, তো ডাইরেক্ট কিন্তু এখান থেকে যে ড্রাইভার সাহেব আছে তার সাথে কথা বলা যাবে। টোটালটাই একটা সব ফুল ফিচার্সের সাথে কিন্তু আজকের এই ট্রেনটি তৈরি হয়েছে। তো চলো আরও সামনে যাই। আমার জানলাটা খুব পছন্দ হয়েছে, অনেকটা বড়, মানে বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। এই ট্রেন থেকে কিন্তু মানে ফার্স্ট কোচ থেকে একদম লাস্ট কোচ অবধি যাওয়া যাবে, মাঝখান থেকে কোনো বাধা নেই। আর এই হচ্ছে ওপরে কিন্তু এসির ভেন্ট, এখান থেকে এসির হাওয়া বেরাচ্ছে।
আর এসিও কিন্তু বেশ ঠান্ডা যথেষ্ট। আর এই হচ্ছে দরজা, যেটা কিন্তু মেট্রো রেলের মতো অটোমেটিক খুলে যাবে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এদিকে ওপরে কিন্তু লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলিয়ান্স। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে, একটা বেশ সুন্দর জার্নি হতে চলেছে। বেশ সুন্দর সুন্দর এরকম কাচের শেড টাইপের করা আছে। আর সব মিলিয়ে ট্রেনটা কিন্তু দুর্দান্ত করেছে, মানে এটা ধরছি এতটাই ঠান্ডা, মানে আপনি জাস্ট ধরলে ফিল করতে পারতেন। আর এছাড়াও কিন্তু ওপরে রয়েছে ফ্যান, মানে গরম আপনার লাগার প্রশ্নই আসে না, কনকনে ঠান্ডা, বেশ ভালো। এই ট্রেনের বসার ক্যাপাসিটিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে বসার এরিয়াটা, এখানটা কিন্তু তিনজন আরামসে বসতে পারবে। আর এই হচ্ছে সেই উইন্ডো। পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেনের দরজা 12টার সময় বন্ধ হয়ে গেল। তো যথারীতি দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। এখন সময় 12টা, টাইমেই ছেড়ে দিল। আজকের এসি লোকাল চালু হয়ে গেল সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলের এসি ইএমইউ লোকাল ট্রেন। রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর রোড। এবার আমরা সিটে বসবো, বসে আমাদের গন্তব্য হবে রানাঘাট। আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর। তো চলো বিধাননগর আসুক, একবার নামবো। এখন কিন্তু ঢুকে গেছে বিধাননগর এই ট্রেনের প্রথম স্টপেজ, এই লোকাল ট্রেনের প্রথম স্টপেজ। আর প্রথম এই দরজা খুলে গেল, এই যে খুলে গেল দরজা, আর এই যে স্টেশন, আর এটাই কিন্তু ফার্স্ট স্টপেজ। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনটিকে দেখার আগ্রহে দাঁড়িয়ে আছে, যেহেতু এটি একটি কিন্তু দারুণ ব্যাপার যে এই প্রথম ওয়েস্ট বেঙ্গলের বুকে এই লোকাল ট্রেন চালু হয়েছে। তো চলো, বেশিক্ষণ দাঁড়াবো না, বেশিক্ষণ আবার দরজা বন্ধ হয়ে গেলে আবার সমস্যা। মাত্র বিধাননগর গেল, আর এর পরের স্টপেজ হচ্ছে দমদম। দাদা কেমন লাগলো? অসাধারণ জার্নি হবে আশা রাখছি। শুরু হলো, ট্রেনের স্পিডটা শুধু বাড়লেই আমরা মনে করবো যে আমরা এই ট্রেনের একটা কাঠামোর মধ্যে আছি, তাহলেই তো মজা। কারণ এটা অ্যাকচুয়ালি যেটা কাঠামোর মধ্যে আছি এটা কিন্তু বন্দে ভারতেরই একটা কাঠামো, শুধু এই চারিপাশের কাঠামোটা আলাদা, নিচের সমস্ত কিছু কিন্তু সেম বন্দে ভারতের মতো। দাদা কেমন লাগছে? খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। বাংলার বুকে প্রথম ছুটছে তার লোকাল এসি ট্রেন, যেটা রানাঘাট পেল, দারুণ দারুণ। এখন ঢুকছে দমদম জংশন, দেখতে পাচ্ছেন কত মানুষ। এই যে খুলে গেল দরজা, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ভর্তি শুধু এই ট্রেনটিকে দেখার জন্য। চলো আবার উঠে পড়ি, কখন ছেড়ে দেবে। এর পরের স্টপেজ হচ্ছে সোদপুরবাসীরাও কিন্তু খুবই আগ্রহের সাথে বাইরে দাঁড়িয়ে আছে। সোদপুরেও কিন্তু প্রচুর সোদপুরবাসী ভিড় করে আছে এই ট্রেন দেখার জন্য। তো চলো উঠে পড়ি আবার। এখন কিন্তু 4 নাম্বার স্টপেজ ঢুকলো খড়দাহ। খড়দা স্টেশন, আর এটাই এই যাত্রার 4 নম্বর স্টপেজ। ওই যে টু 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 করে যে আওয়াজটা, এই আওয়াজটা পেলেই কিন্তু আপনারা সতর্ক হয়ে পড়বেন, কারণ এই আওয়াজটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে। তো এই যাত্রাপথের 5 নম্বর স্টপেজ ব্যারাকপুর। এই খুলে গেল, প্রত্যেকটা মানুষ কিন্তু এই স্টেশনে রয়েছে এই ট্রেনকে দেখার জন্য। আর এখন সময় কিন্তু 12টা 48, আর শিয়ালদা থেকে এই ট্রেনটি ছেড়েছিল 12টা 2 কি 3 এরকম। তো চলো দেখি রানাঘাটে কটায় পৌঁছায়। এবার বলে দিই এই ট্রেনের কিছু তথ্য, যেমন এই ট্রেনটি কিন্তু দিনে একটাই চলবে,
রানাঘাট থেকে 8:29 ট্রেনটি ছাড়বে আর শিয়ালদাতে পৌঁছাবে সকাল 10:10 আর শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যে 6:50 এবং রানাঘাটে পৌঁছাবে রাত্রি 8:32। আর এই ট্রেনটি থামবে কিন্তু টোটাল 9টা স্টপেজে: বিধাননগর, দমদম, সোদপুর, খড়দাহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী ও চাকদা ও তারপরে রানাঘাট। আর এছাড়াও এই ট্রেনের ভাড়া যদি বলতে হয়, এই ট্রেনের ভাড়া শিয়ালদা থেকে দমদম অবধি 35 টাকা, আর যদি মান্থলি করেন তাহলে পড়বে 620 টাকা। শিয়ালদা থেকে ব্যারাকপুর এই ট্রেনের ভাড়া 60 টাকা, যদি মান্থলি করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 1275 টাকা। শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত এই ট্রেনের ভাড়া 90 টাকা, আর যদি মান্থলি করেন 1810 টাকা পড়বে। আর লাস্ট স্টপেজ শিয়ালদা থেকে রানাঘাট অবধি যদি আপনি যান, আপনার ভাড়া পড়বে 120 টাকা এবং মান্থলি যদি করেন ভাড়া পড়বে 2430 টাকা। তো এই ছিল এই ট্রেনের কিছু তথ্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে দেবেন। এখন সময় 1:01 আর এখন কিন্তু ঢুকে গেছে নৈহাটি জংশন, বড় মায়ের যেখান থেকে বড় মায়ের কাছে যেতে হয়। এই বন্ধুরা তো ফাইনালি খুলে গেছে দরজা আর চলে এসেছি কিন্তু নৈহাটি। আর নৈহাটিবাসীরাও দেখছেন কতটা এক্সাইটমেন্ট, প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনটিকে শুধু দেখার জন্য এসছে। চলো উঠে পড়ি। এখন সময় কিন্তু 1:09 আর এখন ঢুকে গেছে কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়ায় কিন্তু একটা সুন্দর বিষয়, সেটা হচ্ছে দুদিকেই স্টেশন। তো দেখতে পাচ্ছেন এপাশেও দরজা খুলেছে আর এদিকেও দরজা খুলেছে। ভারতের যে এসি লোকাল প্রথম চালু হলো, আপনি কি বলবেন? খুবই ভালো লাগছে। এই প্রস্তাবটা আমি প্রথম দিয়েছিলাম, বোম্বে যদি ওখানকার মানুষ চড়তে পারে, কলকাতার মানুষ কেন চড়বে? এবং এর আগেও যেমন কৃষক স্পেশাল ট্রেন আমি প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রীকে বলে আদায় করে এনেছি, এই প্রস্তাবেও সাড়া দিয়ে প্রথম পশ্চিমবাংলায় বোম্বের পর আমার লোকসভায় এই ট্রেনটা চলছে। আর এটা আমার প্রতিজ্ঞা, এই ট্রেন বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইস্কন মন্দির অর্থাৎ নবদ্বীপ ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়া এক্সটেনশন করে। এই ট্রেন কি আগামী দিনে কি এক্সটেন্ড করবে যে রুট? এক্সটেনশন করে রেল লাইন কমপ্লিট করলে একদম ওই নবদ্বীপ ঘাট ইস্কন মন্দির ওই পর্যন্ত নিয়ে যাওয়া। যেরকম শুনলেন যে বললো যে আগামী দিনে কিন্তু এই ট্রেনটি নবদ্বীপ ধাম অবধি চলার একটা পরিকল্পনা করা হয়েছে। তো সেটাও কিন্তু পসিবল হতে পারে। কিন্তু ঘুরে গেছে কল্যাণী আর এই যে কল্যাণীর গেট খুলে দিল। তো দেখতে পাচ্ছ কল্যাণীবাসীও কিন্তু অনেক রয়েছে আর প্রত্যেকে কিন্তু একবার এই ট্রেনটিকে দেখার জন্য আর এসছে স্টেশনে। প্রচুর মানুষ রয়েছে। চলো এর পরের স্টপেজ চাকদা, তাড়াতাড়ি করে উঠে পড়ি। তো কল্যাণীর থেকে ট্রেন বেরিয়ে গেল, বাইরে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে। ট্রেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে রাখতে হবে, তো এটা আমাদেরই কর্তব্য। আর এখন সময় 1:30 আর এখন কিন্তু এই ট্রেনের আগের স্টপেজ যেটা চাকদা ঢুকছে। তো বন্ধুরা এই যে চাকদা স্টেশন ঢুকে গেছে আর দেখতে পাচ্ছেন চাকদায় কিন্তু বৃষ্টি হয়েছে আর চাকদাহবাসী কিন্তু অনেকেই এসছে এই ট্রেনটিকে দেখার উদ্দেশ্যে। তো আর ওয়েদারটাও বেশ মারাত্মক ওয়েদার, বেশ ভালো লাগছে। আর এদিকে পুলিশ প্রোটেকশন সমস্ত কিছুই রয়েছে। তো চলো এর পরের শেষ গন্তব্য রানাঘাট। এখন কিন্তু চাকদা ছেড়ে যাবে আর এর পরের স্টেশন পায়রাঙা, আমার বাড়ির ওপর দিয়ে যাবে ট্রেনটি। বেশ ভালো লাগছে। আর তারপরে কিন্তু এই ট্রেনের শেষ গন্তব্যস্থান রানাঘাট। বাইরের ওয়েদারটা দেখো, মারাত্মক ওয়েদার। পায়রাঙার আমাদের শনি মন্দির, এই সেই বটগাছ, অনেক স্মৃতি আছে। আর এখন কিন্তু ঢুকছে পায়রাঙা স্টেশন। পায়রাঙার থেকেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু শেডের তলায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে যার কারণে, না হলে কিন্তু দেখাই যেত। পরে লাস্ট অফিস রানাঘাট, চলো যাওয়া যাক। এখন সময়
1:40, আর এখন কিন্তু ট্রেন রানাঘাটে ঢুকে গেল। আর শিয়ালদা থেকে ছেড়েছিল ঠিক 12:02, মানে টোটাল এই 72 কিলোমিটার পর এই ট্রেনটি কভার করলো প্রায় 1 ঘন্টা 40 মিনিটে। চলো রানাঘাট ঢুকুক। তো রানাঘাট ঢুকে গেছে, আর রানাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চালু হয়েছে। এখন কিরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে রানাঘাটে ফাইনালি চলে এসেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।